আমাদের সমাজে 95% মানুষ চিনে না। বাবা কথা বলবো না। 95% মানুষ, 95% মানুষ কি চেনে না? মানুষ চেনে না। যার কারণে যেটার উপরে মেহনত করে ওটা মানুষ না, আর যেই মানুষের উপরে মেহনত করা দরকার না চেনার কারণে তার উপরে মেহনত হয় না, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য আমি হুজুরের আলোচনা করতেছিলেন, কিন্তু আমার আর এক জায়গায় 10টায় ঢাকায় আর একখানে বলতে হবে যায় কিছু ডেমরাতে, লম্বা আলোচনা করতে পারবো না। একটা বিষয় শুধু বলবো, আপনারা কেউ মানুষ দেখছেন? মানুষ দেখছেন? কে কে দেখছেন? হাত ওঠেন। যারা যারা মানুষ দেখছেন, অনেকে দেখছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা যেটা দেখি এটা মানুষের দেহ দেখি। কি দেখি? একটা হলো মানুষ আর একটা হলো মানুষের দেহ। ওলামায়ে কেরাম বুঝবেন এটা তারকিবে ইজাফি, জিসমি বাবা জাসাদি। এই যে যেটা দৃশ্যমান যেটা দেখতেছিলেন যে চেয়ারের উপরে, এটা আমার, এটা আমি না, এটা হলো আমার। কারণ আমি যদি বলি এটা কি আমার হাত, আমার চোখ, আমার মাথা, তো আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার দেহ তৈরি হয়েছে। দেহটাও কার? আমার দেহ। তো আমি কোথায়? আমি বলতে যে জিনিসটা বোঝায় ওটার নাম হলো রূহ। কি নাম? রূহ। এই রূহটা হলো আমি, দেহটা হলো আমার, আর এই রূহের নাম হলো মানুষ। আর এই সব মানুষকে আল্লাহ পাক এক দিনে, এক টাইমে, এক জায়গায় বানাইছে। এবং এই মানুষকে বানানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের স্টাফ ফেরেশতা, তাদের সাথে কথা বলছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইলুন ফিল আরদি, পাঠাবেন কোথায়? দুনিয়াতে, জমিনে, যেখানে আমরা বসা আছি এখানে পাঠাবেন। তো ফেরেশতারা যাই বলছে, লম্বা আলোচনা করতে পারবো না, যাই বলছে, কিন্তু ফেরেশতাদের কথায় মানুষ বানানোর সিদ্ধান্ত আল্লাহ পাক কি ক্যান্সেল করে দিয়েছেন? না মানুষ বানাইছেন? কোথায় বানাইলেন? যেখানে কথা বলছেন, ঊর্ধ্ব জগতে। কোথায়? এই ঊর্ধ্ব জগৎটা হলো অদৃশ্য জগৎ, আর এই ঊর্ধ্ব জগতের মাখলুক ও অদৃশ্য। ঊর্ধ্ব জগতের মাখলুক ফেরেশতা। এই যে এই মুহূর্তে হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আমাদের এই মজলিসটাকে বেষ্টন করে রাখছে, কিন্তু আসার সময় কারোর সাথে দেখা হয়েছে? দেখছেন? আছে? এর ভিতর কোনো সন্দেহ আছে? আছে, কিন্তু আমরা দেখিনি, কারণ ওটা হলো অদৃশ্য জগতের মাখলুক। তো ঊর্ধ্ব জগৎ হলো অদৃশ্য। এই অদৃশ্য জগতে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। বানাইলেন কি দিয়া? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম, আর রব হলেন, রব ইনি হলেন হাই। এজন্য আল্লাহর গুণবাচক যত নাম আছে তার ভিতরে একটা নাম কি? হাই। গ্রামের মানুষ যেরকম নাম রাখে না, আব্দুল হাই, মানে হাইয়ের বান্দা। তো হাই কে? আল্লাহ। তো হাইয়ের আমল যেটা, ওটাও হাই, ওটাও জিন্দা। তো যেই দিন থেকে মানুষ জন্ম নিয়েছে, তারপরে মানুষ বিভিন্ন জগতে যায়, ইন্তেকাল হয়, মৃত্যু হয় না। কি হয়? ইন্তেকাল হয়। ফোন করে না কেউ, অল্প সময়ের জন্য ফোন করলে আমি কথা বলতে পারবো না। কি হয়? ইন্তেকাল মানে স্থানান্তর। তো এই যে মানুষকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ পাক মানুষদের সাথে কথা বললেন,
আলাস্তু বিরাব্বিকুম, বলছে না আমি কি তোমাদের রব না? জিজ্ঞাসা করলেন মানুষ সৃষ্টি করার পরে কাকে? মানুষকে। তো সব মানুষ একসাথে উত্তর দিল ক্বালু বালা, জি নিশ্চয়ই আপনি আমাদের রব। তো রবকে যদি রব বলে মানে, সে মুসলিম হয় না অমুসলিম হয়? তো ওখানে রবকে রব বলে মানে নাই এমন কি কেউ ছিল? আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, ফিরাউন বলেন, যত মানুষ ছিল সব মানুষে বালা বলে স্বীকারোক্তি দিয়া আল্লাহকে রব বলে মানে নিয়েছে। আল্লাহ রুবুবিয়তের স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি দেওয়ার পরে মানুষকে প্রথম ইন্তেকাল, ওখান থেকে আল্লাহ পাক আর একটা জায়গার মধ্যে তাদেরকে ইন্তেকাল করলেন। ওই স্থান থেকে আর একটা স্থান নিয়ে রাখলেন, সেটাও ঊর্ধ্ব জগতে অবস্থিত। ওই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। কি নাম? নাম শুনছেন না? আলমে আরওয়াহ, রুহের জগৎ। তার অর্থ ওই জগতের মধ্যে কি আছে? শুধুমাত্র রুহ। এই রুহটাই মানুষ। এ তো দেখলেন এখানে মানুষ বানাইলেন, তাই না? আর দুনিয়াতেও দেখবেন যে মানুষের যখন ইন্তেকাল হয় না, ইন্তেকালের সময় ডাইনে বামে ছেলে মেয়ে বসা, ইয়াসিন শরীফ পড়তেছে, দোয়া দরুদ পড়তেছে। যেখান থেকে মনে রাখবেন আমাদের সামনে হায়াত এবং মৌতের অর্থ হলো রুহ আর দেহ, এটা যদি একসাথে থাকে তাহলে দেহটা সচল থাকে, দেহটা। আর যদি রুহটা দেহের থেকে ভিন্ন হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়। এই সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মৌত। অচল হয় কখন? যখন রুহটা বাহির হয়ে যায়। তো মৃত্যুর যখন সময় হয় তখন রুহটা বাহির হয়ে আসে, পায়ের দিক থেকে আসা শুরু হয়, আস্তে আস্তে হাতফা আনফি, নাকের রাস্তা দিয়ে রুহু সাধারণত বের হয়। তো নাকটার ভিতরে রুহু থাকা পর্যন্ত নাকটা কি থাকে? দাঁড়ানো থাকে। যে অঙ্গের থেকে রুহটা বের হয়ে যায় ওটা মাটির দেহ, মাটির সাথে মিলে যায়। নাকের ভিতর আসছে, নাক খাড়া, দোয়া দরুদ পড়তেছে, নাকটা হঠাৎ করে দেখা যায় ডান দিকে বা বাম দিকে হেলে পড়ে, তাই না? ডাইনে বামে ছেলে মেয়ে চিৎকার দেয়, আম্মু জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কি চলে গেছে? হ্যাঁ, এই আব্বুকে যাইতে আপনাদের এখানে কেউ দেখছে? এখন কি মা কি এসে কখনো তার সন্তানকে রাগ করছে যে আমি রান্না করতেছিলাম, আব্বু নাই, খামাখা একটা বাজে কথা, মিথ্যা কথা বলছো? এই তো আব্বুর মাথার উপর তোর হাত বলে, আব্বুর বুকের উপরে হাত বলে, সেও কান্না শুরু করেছে, না আমার হাজবেন্ড, আমার স্বামী নাই। তো এই যে যেটা আছে ওটা স্বামী না, ও যে আছে ওটা আব্বু না, এটা হলো আব্বুর ব্যবহৃত গাড়ি। যেই গাড়িতে বসে আব্বু দুনিয়াতে চলাফেরা করতেন, ওই গাড়ির ভিতরে আব্বু ছিলেন, গাড়িটা সচল ছিল। গাড়ির থেকে আব্বু নামছেন, গাড়িটা অচল হয়ে গেছে। আর নামছেন তো ফাইনাল। এই জন্য গাড়ির থেকে নামা দুই ধরনের হয়, একটা হলো আরজি, একটা হলো ফাইনাল। একটা হলো টেম্পোরারি, একটা হলো ফাইনাল। টেম্পোরারি প্রত্যেক দিন আমরা নামি, সেটা হলো ঘুম। সেটা কি? এই ঘুমায় গেলে রুহুটা দেহের থেকে বাহির হয়ে যায়, দেহটা নিস্তেজ হয়ে পড়ে থাকে। কিন্তু এটা আবার আসবে, আবার কি এদিক সেদিক যায়, ঘোরাঘুরি করে, আবার ফিরে আসে। এই জন্য ঘুমের নামও মওত। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আবার ঘুমের থেকে জাগলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। তো এটা হলো টেম্পোরারি মওত, ওইটা হলো ফাইনাল মওত। কথা কি বুঝছেন? এই মওতেও শরীর নিস্তেজ হয়ে যায়, অচল হয়ে যায়, কিন্তু যেহেতু ফিরে আসবে এই জন্য দাফন করার নির্দেশ নাই। কিন্তু ওখানে আর ফিরে আসার সম্ভাবনা নাই, অচল দেহ আর সচল হবে না। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ হলো মাটির দেহ মাটির ভিতর দিয়ে দাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কিন্তু ওই যে মানুষ যে বাইরে গেল কে? মানুষ। তো দেহটা কি মানুষ না এটা মানুষের দেহ? কি বলেন? কথা কি বুঝছেন? এটা কার দেহ? মানুষের দেহ। তো
এই মানুষটা আসলো কোন জায়গা থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। কিসে বসে আসলো? দেহ নামে গাড়িতে বসে আসলো। যেই দেহ তিন জায়গায় হয়েছে। আব্বার দেহ আরাফার ময়দানে, আম্মার দেহ জান্নাতের মধ্যে, আমাদের দেহ আলমে আরহামে। আলমে আরহাম মানে জরায়ু, মায়ের জরায়ুর মধ্যে। মায়ের জরায়ুর মধ্যে গাড়িটা রেডি হয়, তখন আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে ফেরেশতা দিয়া রূহটাকে পাঠান অমুক দেশে, অমুক ডিস্ট্রিক্টে, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের ঘরে এর গাড়ি রেডি, তার গাড়িতে তাকে বসায় দাও। যখন তাকে ফেরেশতায় না গাড়ির ভিতর বসায় দেয় মায়ের পেটে, সাথে সাথে গাড়িটা সচল হইয়া লড়াচড়া শুরু করে। আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। বুঝেন নাই? তো এই মানুষটার আগমন হলো দুনিয়ার জগতে দেহ নামে গাড়িতে বসে। তো দেহের একটা গাড়ি, দেহ একটা, এই যে আমি যেরকম ঢাকার থেকে আসলাম একটা গাড়িতে, আপনাদের মেহমান আমি না গাড়ি? আর ওটা হলো মেহমানের গাড়ি। তো আপনাদের খেয়াল গাড়ির দিকে না আমার দিকে? আমার খাওয়া, আমার চিন্তা, আমার ফিকির, তাই না? কিন্তু গাড়িটা যেহেতু মেহমানের গাড়ি, এই জন্য একজন মানুষ রাখে এই হুজুরের গাড়িটা খেয়াল রাখবা, কেউ কোনো প্রতিনিধি না করে। তো এটা বুদ্ধিমানের কাজ না বুদ্ধি ছাড়া কাজ? আর যদি আমি আসার পরে সবাই গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে যাইতেন, আর আমার কোনো খেয়ালই নাই, খাওয়ার চিন্তাও নাই, বসার চিন্তাও নাই, কোনো চিন্তা নাই, সবাই গাড়ির খেদমত করে, এমন যদি এই এলাকার মানুষ হইতো তাহলে বুদ্ধিমান হইতো? তো সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, ফিকির এইটার না অদৃশ্যটার? কোনটার করি? আমিও করি, আপনিও করি। কিসের চিন্তা? গাড়ির চিন্তা। গাড়ি খাবে কি, গাড়ি থাকবে কোথায়, বুঝেন নাই? এই চিন্তা। গাড়ি সুস্থ কি অসুস্থ? মনে রাখবেন, এই গাড়ি অসুস্থ হইলে এতে কোনো গুনাহ নেই। এই গাড়ি যদি অসুস্থ অবস্থায় ডেথ হয়ে যায়, একদিনের জন্য জাহান্নামে। কিন্তু ওই গাড়িতে বসে যে মেহমান আসছে, ওই মেহমান যদি অসুস্থ হয়ে চলে যায়, জাহান্নামে যাইতে হবে রে বাবা। গাড়ির ভিতর যে মেহমান আছে, সেই মেহমানের নাম কি? রূহ। তাহলে এখানে এই চেয়ারে, এই যে এখানে হুজুর, এখানে দুইজন, একজন হুজুর, একজন হুজুরের দেহ। এই যে হুজুরের যে বাহন, এই বাহনের ট্রিটমেন্ট আমাদের দেশে বিভিন্ন হসপিটালে হয়, বিভিন্ন হসপিটালে। এই জন্য দেখবেন তারা ডাক্তার A to Z, তাদের লেখাপড়া মানব দেহ নিয়ে, কি নিয়ে না মানব নিয়ে। তাদের কাছে অসুস্থ নিয়ে, অসুস্থতা নিয়ে যায়। কিসের অসুস্থতা? দেহের অসুস্থতা, নাকি? ট্রিটমেন্ট দেয় দেহের, সাথে সাথে বলে যদি বিপি দেখো, টেম্পারেচার দেখো। কিসের টেম্পারেচার, কিসের বিপি? দেহের। কথা বুঝেন নেই? কিন্তু এই দেহ যদি রোগী হয়, চিকিৎসা করা সুন্নত। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি থাকে, চিকিৎসা না করে, বেলা হিসাব জান্নাত। কিন্তু আমার ভাই দোস্ত, এই দেহের ভিতরে যে মানুষটা আছে, ওই মানুষটার চিকিৎসা করা ফরজে আইন। আর ফরজে আইন কাকে বলে? ফরজে আইন মানে সকলের উপরে ফরজ। কারণ ওইটার চিকিৎসা যদি না করে, এখানে মনে রাখবেন, যেখান থেকে আসছে ওখানে রোগী ছিল না, এখান থেকে দেহের থেকে নামার পরেও রোগ হবে না। মনে রাখবে, যেখান থেকে আসছে সেখানে রোগী, আর এখান থেকে গাড়ির থেকে নামার পরেও রোগ হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানেই যা হওয়ার। তো এখানে ওখান থেকে আসছে রোগ মুক্ত। কিন্তু এই দুনিয়ার ভিতরে যতদিন থাকবে এই রূহটা দেহের মধ্যে বসা, ততদিন পর্যন্ত রোগ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এই যে মনে করেন কিছুদিন আগে আমাদের দেশে একটা রোগ হলো না, করোনা। হয়েছে না? হয়েছে না করোনা? 10 বছর আগে করোনা ছিল। তার অর্থ হলো করোনার ভাইরাসটা আসছেই ওই বছর। আসার পরে আবহাওয়ার ভিতরে
এই আবহাওয়াতে যারা ছিল প্রত্যেকটা মানুষ করোনায় আক্রান্ত হইতে পারে, যেহেতু ভাইরাস আবহাওয়ার মধ্যে আছে। বড় লোক আক্রান্ত হয়েছে, গরিব মানুষ আক্রান্ত হয়েছে, পুলিশ বলেন, আর্মি বলেন, প্রেসিডেন্ট বলেন, সবাই কি হয়েছে? যেহেতু কি আছে? ভাইরাস আছে। তো আমরা যতদিন পর্যন্ত ঊর্ধ্ব জগতে ছিলাম, মানুষ কি ছিল? ঊর্ধ্ব জগতে। কোন জগতে? আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহ থেকে মায়ের পেটের জগতে আসলাম, দেহ আলমে আজসাদ। আলমে আজসাদে বসে আলমে আরহাম থেকে আমাদের আশা যখন আলমে দুনিয়াতে হলো, এই দুনিয়াতে হওয়ার সময় আল্লাহ পাক দুইটা ভাইরাস আমাদের সবার সাথে দিয়া আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। ভাইরাস, এই বাবা আমার দিকে দেখো, ওদিকে দেখো, ভাইরাস। সেই দুইটা ভাইরাসকে আল্লাহ তাআলা বলছেন, এই যে আমার বান্দা, একে পাঠাইলাম, তোমাদের কাজ হলো একে তোমরা রোগী করে দিবা। কি করে দিবা? এদেরকে রোগ ধরাই দিবা। আর আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, খবরদার এই রোগ হওয়ার থেকে সতর্ক থাকবা, রোগ যেন তোমার ধরতে না পারে। শোনো, যদি রোগে ধরে, তুমি রোগী যদি হয়ে যাও, তাহলে আমার বন্ধুত্ব পাবে না। আমার বন্ধুত্ব পাইতে হলে রোগ মুক্ত থাকতে হবে। রোগ যাচ্ছ, রোগ মুক্ত থাকতে হবে, রোগ মুক্ত। তবে এখানে ছিল রোগ মুক্ত, কেন ছিল? ভাইরাস ছিল না। রোগ মুক্ত থাকতে তোমার কোনো কষ্ট হয় নাই, মুজাহাদা হয় নাই। আর এই কষ্ট না হওয়ার কারণে সকলের একই পজিশন, এই জন্য সবার এক নাম। সবাই দুনিয়াতে যখন আসে সবার একটাই নাম, তার নাম কি? মাসুম। কি নাম? মাসুম মানে রোগ মুক্ত, কোন রোগ নাই। দুনিয়াতে আসার পরে ভাইরাস আছে, কার কার সাথে আছে? সব মানুষের সাথে আছে। যারা মানুষ সবার সাথে আছে। কয়টা ভাইরাস? একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে, আর একটা ভাইরাসের সম্পর্ক বাহিরে থাকে, যে কোনো সময় আমার গাড়ির ভিতর ঢুকতে পারে। দেহের ভিতর যে ভাইরাস, ওটার সম্পর্ক দেহের সাথে। তো যতদিন দেহের ভিতরে আমি আছি ততদিনও আছে, বুড়ো হওয়া পর্যন্ত আছে, আমার গাড়ির থেকে নামা পর্যন্ত আছে। কথা কি বুঝছেন? বুড়ো হলে এনাদের ভাইরাস খতম। ওই যেটা ভিতরে আছে ওটার নাম হলো নফস। কি নাম? নফস। আর বাহিরে যেটা আছে ওটার নাম হলো শয়তান। এই নফসের কারণে মানুষ রোগী হয়, দেহ রোগী হয় না। কে রোগী হয়? কে রোগী হয়? মানুষ। তো নফসের কারণ যে রোগটা হয়, ওই রোগটার নাম হলো নফসানি রোগ। মনে রাখবেন, কি রোগ? নফসানি রোগ। আর শয়তানের কারণে যে রোগটা হয়, ওই রোগের নাম হলো শয়তানি রোগ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আবৃত্তির ভিতরে এই নামই বলছেন। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অন্যভাবে তাবির করছেন। উনি নফসানি রোগের নাম রাখছেন বাহি রোগ, আর শয়তানি রোগের নাম রাখছেন জাহি রোগ। জাহ এবং বাহ, তো একটা হলো জাহি, একটা হলো বাহি। শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহটা বোঝা আপনাদের জন্য সহজ। নফস ভাইরাসের কারণে যদি রোগী হয় তাহলে নফসানি রোগে আক্রান্ত, আর যদি শয়তানের কারণে আক্রান্ত হয় তো শয়তানি রোগে আক্রান্ত। এই নফসানি এবং শয়তানি রোগ মৌলিকভাবে 10 প্রকার। কয় প্রকার? 10 চিজ বেরুকুন আদ-দারুন সিনা। 10 মানে 10। এই 10টা রোগ মানুষের হইতে পারে। তবে এখানে মনে রাখতে হবে একটা কথা,
যেটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের ইমানের সাথে সম্পর্ক। সে কথাটা হলো এই যে দুনিয়াতে যে সমস্ত মানুষ আসছে, মানুষকে আল্লাহ ফ্রি বানান নাই, মানুষকে বানাইছেন বান্দা করে। আল্লাহ বলেন তোমাদেরকে পাঠাবো আমি বান্দা করে, আসতে হবে আমার বন্ধু হয়ে। কি হয়ে পাঠাইছেন? বান্দা মানে গোলাম। যাইতে হবে কি হইয়া? বন্ধু হইয়া। আর যারা বন্ধু হইয়া আসবে, তো বন্ধুদের থাকার জায়গা আর অপরাধীদের থাকার জায়গা কি এক হবে? আল্লাহ বলেন আমার বন্ধুদের থাকার জন্য আমি একটা গেস্ট হাউস তোমাদের দ্বিতীয় হায়াতের মধ্যে আমি বানায় রাখছি। কোন হায়াতে? দ্বিতীয় হায়াতে। দ্বিতীয় হায়াতে আমি বানায় রাখছি আমার কুদরতি হাতের দ্বারা অতুলনীয়। আমার সেই মেহমানখানার নাম হলো জান্নাত। মেহমানখানার নাম গেস্ট হাউসের নাম কি? বন্ধুদেরকেই তো গেস্ট বানায় না, মেহমান বানায় কারে? বন্ধুদেরকে না শত্রুদেরকে? আল্লাহ বলেন তুমি যদি এই প্রথম হায়াতের মধ্যে বান্দা হইয়া আসলা, বন্ধু হইয়া গাড়ির থেকে নামতে পারো, ঢুকছো বান্দা হইয়া, নামতে হবে বন্ধু হইয়া, তাহলে আমি তোমাকে আমার ওই মেহমানখানা জান্নাত, জান্নাতের ভিতরে আমি তোমাকে জায়গা দেব। আর যদি তুমি বন্ধু হইয়া না নামো, এই সুযোগ আছে ফাহাদাইনাহু নাজদাইন, দোনোটা অপশন, দোনোটা রাস্তা তোমার জন্য খোলা। বন্ধু হইতেও পারো, নাও পারো। বন্ধু যদি হও তাহলে তো জান্নাত, আর বন্ধু যদি না হও তাহলে আমার জেলখানা। আমার জেলখানার নাম হলো জাহান্নাম। জায়গা কয়টা? একটা নাম জান্নাত, একটা নাম জাহান্নাম। দুনিয়াতে আসে মানুষ কয় জায়গা থেকে? এক জায়গা থেকে। কয় প্রকার মানুষ হয়ে আসে? এক প্রকার। সবার নাম মাসুম, সবাই রোগ মুক্ত। রোগ যুক্ত হয় কোথা থেকে? দুনিয়াতে আসার পরে। ওখানে ভাইরাস ছিল না, এখানে ভাইরাস আছে। ভাইরাস কয়টা? একটা নফস, একটা শয়তান। নফস ভাইরাসের কারণে রোগী হইলে নফসানি, শয়তানের কারণে রোগী হইলে শয়তানি। আল্লাহ বলছেন যে দেখো রোগ নিয়ে আসো নাই, রোগ যেন না হয়, রোগ যেন না হয়। তাহলে আল্লাহ বলছে রোগ না হয়, তো আমি যদি রোগের থেকে বাঁচতে চাই, দেখেন না করোনার থেকে বাঁচার জন্য হাত ধুইতে হয়েছে, পাও ধুইতে হয়েছে, এই ধুইতে হয়েছে, নাকের ভিতরটা লাগায় রাখছে, রাখছে না? কষ্ট হয়েছে না? এই কষ্টের নাম মুজাহাদা। কষ্টের নাম কি? আল্লাহ বলছেন এই যে দুই ভাইরাস, এই দুই ভাইরাস থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার কষ্ট করতে হবে। ওখানে রোগ মুক্ত ছিল কষ্ট ছাড়া, দুনিয়াতে রোগ মুক্ত থাকবো কষ্ট করে। এই কষ্টের নাম কি? মুজাহাদা। এই মুজাহাদা করে জলদি ছিল আল্লাহ। কথাটা কি বুঝছেন? তা আসলাম রোগ মুক্ত কেন? কারণ ওখানে ভাইরাস নাই, এখানে ভাইরাস যুক্ত হইতে পারি। অথবা আমাকে সতর্ক থাকতে হবে না? এই সতর্কতা অবলম্বন করার নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? আর মুজাহাদা করে যদি আমি রোগ মুক্ত থাকতে পারি, এটার নাম কোরআনের ভাষায় ইস্তেকামাত। কি নাম? ইস্তেকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওটার নাম মুজাহাদা। মুজাহাদা করে ইস্তেকামাত। তো বোঝা গেল উপরে মুজাহাদা ছিল না, এখানে মুজাহাদা আছে। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ মুজাহাদা হবে ওই পরিমাণ মুশাহাদার মাকাম আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে দোস্ত? তো এখানে কোন পীর যদি বলে মুজাহাদা ছাড়া হাদিয়া তোহফার মাধ্যমে কাজ চলে যাবে, গরু পাঠাই দিলে ওর শরীফের ভিতর কাজ হয়ে যাবে, ধোঁকাবাজ।
প্রত্যেকেই কি করতে হবে? মুজাহাদা করতে হবে। মুজাহাদা করে ইস্তেকামতের উপর থাকতে হবে। এখন সামনে জায়গা হলো কয়টা? একটার নাম আল্লাহর মেহমানখানা, আর একটার নাম। তো এখানে আসলো এক গ্রুপ, যাবে কয় গ্রুপ হইয়া? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। যারা বন্ধু হবে তারা জান্নাতে যাবে, যারা আসামি হবে তারা জেলখানা যাবে। সোজাসুজি কথা। তো এখান থেকে শুধুমাত্র আল্লাহর বন্ধু হইতে হবে। কোথায়? আল্লাহর বন্ধু হওয়ার জায়গা কোথায়? দুনিয়াতে। এখন একটা কথা মনে রাখবেন, সেটা হলো আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ পাক যে নেয়ামত দান করেন, দুই ধরনের নেয়ামত। একটা নেয়ামত হলো ওয়াহাবি, আর একটা নেয়ামত হলো কাসবি। ওয়াহাবি শব্দের অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহ যাকে চান তাকে দেন। আপনারা হেবা দলিল করেন না? হেবা দলিল মানে কি? কিনে নেয়, ইচ্ছা করে হেবা করে, দান করে। তো আল্লাহ ওই নিয়ামতটা যাকে চান তাকে দেন। ওই নিয়ামত দেওয়া শেষ হয়ে গেছে আমাদের রাসূল পর্যন্ত। ওই নিয়ামতের নাম নবুয়ত এবং রিসালাত। যাকে চান তাকে দেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন। আর নবী রাসূল ছাড়া যারা এই নিয়ামত পায়, ওই নিয়ামতটার নাম হলো বেলায়েত। কি নাম? বেলায়েত মানে বন্ধুত্ব। এটা হলো যে চায় সে পায়। এটা হলো কাসবি। এটার নাম কি? তো একটা হলো ওয়াহাবি, একটা হলো কাসবি। ওয়াহাবি শেষ, কাসবির সুযোগ এখনো আছে। কাসবি যারা পায়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয়টা ক্লাস হলো? ফার্স্ট ক্লাসের ওলি যারা তাদের নাম সিদ্দিক, সেকেন্ড ক্লাসের ওলি যারা তাদের নাম শহীদ, আর থার্ড ক্লাসের ওলি যারা তাদের নাম সালেহ। সিদ্দিকের বহুবচন সিদ্দিকিন, শহীদের বহুবচন শুহাদা, সালেহের বহুবচন সালেহিন। তো এক প্রকার হলো ভিআইপি। ও তো আল্লাহ যাকে চান তাকে দেন, নবী এবং রাসূল। আর বাকি রইল কয় প্রকার? তিন প্রকার। তো এই চারো প্রকার মানুষ আল্লাহর বন্ধু। এই চারো প্রকার মানুষ আল্লাহর গেস্ট হাউসে যাবে। আর আল্লাহর গেস্ট হাউসের রাস্তা একটা। কয়টা? কয়টা রাস্তা? আল্লাহ রাসূল লাইন করে দেখাইছে একটা রাস্তা যায়। সেটা যায় কোথায়? জান্নাতে। কোথায় যায়? জান্নাতে যায়। আর এই জান্নাত শুরু হয় দুনিয়া থেকে, শেষ হয় জান্নাতের ভিতর গিয়ে। কথা মনে থাকবে না? শুরু হয়। এই জন্য যারা দুনিয়াতে আসে না, তারা জান্নাতে যাবে কি যাবে না, এ ব্যাপারে মুহাদ্দিসিনদের ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। হুজুরে জানেন, সবাই জানে। কিন্তু এখানে আসার পরে সে যদি সাবালেগ হয়, তার সামনে দুইটা অপশন খোলা। ইচ্ছা করলে সে জান্নাতের রাস্তায় ঢুকতে পারে, ইচ্ছা করলে নাও ঢুকতে পারে। জান্নাতের রাস্তায় যদি চলে সে আল্লাহর বন্ধু, আর জান্নাতের রাস্তা যদি না চলে তাহলে সে মুজরিম। কি মুজরিম? মানে অপরাধী। আল্লাহর বন্ধুরা যাবে জান্নাতে, ওটা জান্নাতের রাস্তা। এই জন্য পীর সাহেব হোক, প্রেসিডেন্ট সাহেব হোক, হুজুর সাহেব হোক, রিক্সাওয়ালা হোক, ভাড়াইটা হোক, বাড়িওয়ালা হোক, সবাই পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে না? এই সিরাতে মুস্তাকিমটাই জান্নাতের রাস্তা। এইটাই এখানে আমাদের যাইতে হবে, এবং এইটাই হলো আমাদের বাড়ি। কিভাবে বাড়ি এখন বোঝানোর সময় নেই। তো যদি কোনো ব্যক্তি বাড়ির রাস্তা হারায় ফেলে, এই ব্যক্তিকে এই ফার্সিতে বলে গুমরাহ। কি বলে? গুম মানে হারায় যাওয়া। দেখেন এই যে গুম করে ফেলাইছে মানে কি? হারাই ফেলছে। আর রাহ শব্দের অর্থ হলো রাস্তা। এই তাবলিগে গেছেন না, একজন রাহবার থাকে না? রাহবার মানে কি? যে রাস্তার পথ দেখায় লয়ে যায়, এলাকার স্থানীয় হয়।
সে রাস্তা চেনে যে এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি, রাস্তা চেনে, তাই না? তো এই রাস্তা যারা দেখায়, এই 4 প্রকার মানুষের ভিতরে প্রথম প্রকার তারা রাস্তা দেখায়। তাদের নাম কি? নবী এবং রাসূল। নবী এবং এরা রাস্তা দেখায় উম্মতে। কথা বুঝছেন? তো এরা যে নবুয়ত আর রিসালাত পাইছে, এটা চাইয়ে পাইছে না না চাইয়ে পাইছে? না চাইয়ে পাইছে। তার অর্থ আল্লাহ পাক যাকে নবুয়ত এবং রিসালাতের জন্য সিলেক্ট করছেন সে নবী এবং রাসূল হয়েছে। তো এই যে পথটা, এটা হলো সিলেক্টেড পথ। আর সিলেক্ট করলেন কে? আল্লাহ। আর আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো আলেম মা কান মা ইয়াকুন, যেটা হয়েছে যেটা হবে সব জানে। আমরা যেটা হবে সেটা জানি না। যার একজনের সাথে আত্মীয়তা করে, আগে যদি জানতাম এই লোকের সাথে করে মেয়ে দিতাম না, তাই না? তো বোঝা গেল তার ভবিষ্যৎ কি কারো জানা নাই। এই হুজুর এরকম হবে যদি জানতাম তাহলে এই হুজুরের সাথে সম্পর্ক করতাম না, বলে না? তো বোঝা গেল ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। তাহলে আল্লাহ যাদেরকে সিলেক্ট করলেন, ভবিষ্যতে যায় তারা আল্লাহকে মানবে না এমন হবে? এই জন্য ওই যে প্রথম প্রকার যাদের নাম নবী এবং রাসূল, তাদের থেকে কোনো ভুল হয় না। তাদের থেকে কি হয় না? ভুল হয় না। আর ভুল করায় দেয়, রোগে আক্রান্ত করে দেয় কয়টা শক্তি? একটা ভিতরে, একটা। এখন এটা তাদের সাথে আছে কি না, মুহাদ্দিসিনরা নফসের ব্যাপারে একমত, শয়তানের ব্যাপারে একমত যে আছে, নফসের ব্যাপারে মতনৈক্য আছে। জমহুরের রায় হলো তাদের সাথেও আছে। কারণ হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। তো বোঝা গেল নবীর সাথেও কয়টা আছে? কয়টা ভাইরাস? তবে আমাদের আকীদা এবং বিশ্বাস, যেহেতু তারা আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ, এই জন্য এই 2 ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া তারা রোগী হয় না। তারা রোগী, এটার নাম ইসমতে আম্বিয়া। কি নাম? তার অর্থ হলো মাসুম হইয়া আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হয়ে চলে যান। মনে রাখতে পারবেন? এই মনে না রাখার কারণেই তো গন্ডগোল। এইটুক বোঝেন না, আর একটা মশলাও বোঝেন না, সেটা বলতেছি। এদের কোনো ভুল নাই, অথবা এদের ভুল ধরা ভুল, এদের ভুল ধরা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এদের ভুল ধরে, যাদের ভুল হয় না, তাদের ভুল ধরে, সে ভুল পথে আছে। আর ভুল পথে যে আছে তার অবশ্যই ভাইরাসে ধরছে। আর ভাইরাসে ধরলে সে রাস্তা হারাই ফেলছে। কি হারাই ফেলছে? হ্যাঁ, রাস্তা হারানোর মানে কি? গুমরাহ, পথভ্রষ্ট। কথা কি বুঝছেন? এই পথভ্রষ্ট কে কে হইতে পারে? নবী রাসূল ছাড়া সবাই হইতে পারে। নবী রাসূল ছাড়া কয় প্রকার আছে? ফার্স্ট ক্লাস সিদ্দিক, সেকেন্ড ক্লাস শহীদ, থার্ড ক্লাস অনেক শহীদ জাহান্নামে যাবে। অনেক ভালো ভালো বড় বড় মানুষ জাহান্নামে যাবে। যাবে কে? পথ হারাই ফেলছে। নবী রাসূল পথ হারায় না। পরের 3 প্রকার পথ হারাইতে, পীর সাহেব পথ হারাইতে পারে, আমির সাহেব। এখন পীর সাহেবের সাথে আমি চলতেছি কেন? যেহেতু পথে আছে, তার সাথে চললে আমি কোথায় যাব? বাড়ি যাব। কিন্তু পীর সাহেব যদি পথ হারাই ফেলে, এখন পীর সাহেবকে বলতে, পীর সাহেব আপনার সঙ্গ দিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আপনি তো বাড়ির রাস্তা নিজেই হারাই ফেলছেন। এখন আমি যদি আপনার সঙ্গ দিয়ে আপনার পিছনে পিছনে চলি, আপনি যেরকম বাড়ি ছেড়ে অন্যখানে যাবেন জেলখানায়, আমারও তো জেলখানায় লয়ে যাবেন। দুঃখিত, আমি আপনার সঙ্গ দিতে পারবো না। পীর সাহেবকে ছাড়া যাবে, রাস্তা ছাড়া যাবে না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এই বুঝটুক না থাকার কারণে তারা গন্ডগোল, অনেক মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে। তো মানুষ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কয় প্রকার হইল? এক প্রকার ভিআইপি, নবী এবং আমাদের নবীর পরে আর দুনিয়াতে নবী হিসেবে কারো আগমন হবে না।
এই নিয়ামত যাদেরকে দেওয়ার আল্লাহ দিয়ে ফেলছেন, আল্লাহ বলছে দেওয়া শেষ, আর কাউকে দিব না। খতমে নবুয়ত, কথা বুঝছেন? আর রইল কয় প্রকার? এই 3 প্রকার যে কোনো প্রকার হওয়ার সম্ভাবনা আছে, আপনি হইতে পারেন। তবে যেই পথের পথিক আপনি, এই পথ থেকে এদিক সেদিক হইয়া যাওয়ারও সম্ভাবনা কতদিন পর্যন্ত? যতদিন আমি এই গাড়িতে বসা আছি। আভি নেহি এখনো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে মানতে চায়, তাহলে ওই ব্যক্তিকে যেন মানে যার ইন্তেকাল হয়ে গেছে। কারণ যারা জীবিত আছে পথহারা হইতে পারে, আর পথহারা হইলে তার সঙ্গ দেওয়া যাবে না। কথা কি বুঝছে না? বুঝেন নাই? তো ভাইরাস কয়টা? 2টা, নফস, শয়তান। কার কার সাথে আছে? সবার সাথে। হুজুরের সাথে আছে, আমার সাথে আছে, এই সব হুজুরদের সাথে আছে। কথা বুঝছেন? এদের থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। রোগ কয় প্রকার হয়? 10 প্রকার। কয় প্রকার? নফসানি, শয়তানি। এই 10 প্রকার রোগ থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত থাকে, মুক্ত থাকতে কষ্ট হবে, এই কষ্ট রোগের নাম মুজাহাদা। কষ্ট করে যদি মুক্ত থাকতে পারে, এর নাম ইস্তেকামত। মুক্ত থাকলেও আল্লাহর বেলায়েত। আল্লাহ বলেন যে শোন, ভাইরাস তো আমি দিছি, তার অর্থ তোর ফাইট হবে। কি হবে? আর ফাইটে সবসময় জেতে না হারেও, হ্যাঁ, ফাইটের সময় জিতেও যায়, হারেও যায়। আব্বাজি জান্নাতের ভিতরে এক জায়গায় কিন্তু হারিয়ে গেছে। মনে রাখবেন, একটা হলো অ্যাক্সিডেন্ট করা, আর একটা হলো অ্যাক্সিডেন্ট হওয়া। দুটোর ভিতরে পার্থক্য আছে না? অ্যাক্সিডেন্ট হয় না করে? হ্যাঁ, হয়। তো আল্লাহর যারা বন্ধু, ইচ্ছা করে গুনার কাজ করবে না, নফসের কথাও শুনবে না, শয়তানের কথাও শুনবে না, ইচ্ছা করে রোগী হবে না, কিন্তু হয়ে যাইতে পারে। আব্বা যে খানা ওই যে গাছের থেকে খেয়ে ফেলছেন, ইচ্ছা করে না অনিচ্ছায়? ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, ভুলে হয়ে গেছে। আল্লাহর নাম নিয়ে কসম খাওয়ার কারণে ভুলে গেছেন যে আরে আমার আল্লাহ তো নিষেধ করেছেন। তো ভুলে ভুলে খানা যদি কোনো ব্যক্তি খায় রোজার মাসে, রোজা ভাঙ্গে? রোজা ভাঙ্গে না। তো সর্বপ্রথম ভুল হলো কার? আব্বার। আব্বা ভুল হওয়ার পরে যা কিছু করছেন ভুলে করছেন, কিন্তু বলছেন যে আল্লাহ ভুলে করছি, তাই বলছেন? বরং আল্লাহ বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? তওবা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমাদের বাবা ভুল করে, ভুল হয়ে গেছে, সে যা করছে তওবা পড়ছে, তার তওবা আমি কবুল করে নিয়েছি। তার তওবা কবুল করে তার মাথার উপরে আমি নবুয়তের মুকুট পরা দিয়েছি। অর্থাৎ তার সন্তান যারা ভুল হওয়ার পরে তওবা করবে, তাদের মাথার উপরে আমি বেলায়েতের মুকুট পরা দেব। আত-তাইবু হাবিবুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তার মাথার উপরে সে হাবিবুল্লাহ হবে, আল্লাহর বন্ধুত্বের মুকুট আল্লাহ তাআলা তওবাকারীর মাথার উপরে পরা দিবেন। এই জন্য তওবা সবার জন্য দরজা খোলা। আল্লাহ বলছেন, যেহেতু ভাইরাস আছে, আক্রান্ত হইতে পারো, ইচ্ছা করে তো হবে না, অনিচ্ছায় হইতে পারে। যদি হও, সাথে সাথে কি? তওবা, সাথে সাথে তওবা। তওবা করলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তোমার আব্বা তওবা করে নবী হইছেন, তোমরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবা। কথা বুঝছেন? এই জন্য আমাদের আকাবিররা বলেন, গুনাহ হওয়া বড় কথা না, গুনাহ করে তওবা না করা হলো বড় কথা। তার কারণ একজনের থেকে হইছে না, করছে, তার জানেন? আর একজনের থেকে হইছে না, করছে, এর নাম কি?
মিস্টার ইবলিস। আল্লাহ বলছেন সিজদা করো, সিজদা করে নাই। ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে। তার অর্থ গুনাহ করছে। এই জন্য মুসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ বলতেন যে কোন মুমিন গুনাহ করতে পারে না, হইতে পারে। করতে পারে না, হইতে, যেহেতু ভাইরাস আছে হইতে পারে। হয়ে গেছে তওবা করো, খালাস। আব্বার থেকে হয়ে গেছে, আব্বা তওবা করছেন। কথা কি বুঝতেছেন আপনারা? শয়তানের করছে, তার ভিতরে তওবাও করে ফেলছে নাকি? তওবা করে নাই। তো যদি কোনো ব্যক্তির থেকে হয় আর তওবা না করে, তার সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। শয়তান যাবে কোথায়? যে তওবা করবে না সে যাবে। আর যদি তওবা করে, আব্বা যাবে কোথায়? এ যাবে কোথায়? জান্নাতে। কথা কি বুঝতেছেন আপনারা? আমার দোস্ত বুঝেন, সরল সোজা ভাবে পুরো বাংলাদেশকে এই একটা কথা বোঝানোর চেষ্টা করতেছে। এই একটুক না বোঝার কারণে পুরো বিশ্বের ভিতরে আগুন লেগে আছে। এই একটুক না বোঝার কারণে ভাইরাস আছে, ভুল হবে। এই জন্য বলি যে আমাদের জীবনটা কাটবে দুইটা শব্দের মধ্যে। কয়টা শব্দের মধ্যে? ওই নাসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ যদি মেহেরবানি করে আল্লাহর হুকুম মতে চলতে দেন, যার তার হুকুম মতে চলতে পারি রাসূলের তরিকায়, পড়বো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি নফস শয়তানের কারণে ভুল হয়ে যায়, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি বলবো? যদি কাজ আল্লাহর হুকুম মতে চলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে অহংকার থেকে বেঁচে যাবেন। जो तशक्कुर का एहतमाम करेगा तकब्बुर उनके करीब नहीं आएगा। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করলাম, অহংকার থেকে বেঁচে যাব। আর যখনই কোনো ভুল হয়ে যায় সাথে সাথে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তার অর্থ হলো যে যতদিন আমি দুনিয়ার ভিতরে আছি, যুদ্ধের ময়দানে আছি। আরে উসে কুশ্তিটা হে উমর ভর কি, কবি ও দবা লে কবি তু দবা লে। দুইটা ভাইরাসের সাথে ফাইট। কতদিন পর্যন্ত? যতদিন আমি গাড়িতে বসা আছি, গাড়িতে নামার আগ মুহূর্ত পর্যন্ত ফাইট। কখনো সে জিতবে, কখনো আমি জিতবো। আল্লাহ তাআলা বলেন যে শোনো, সবকিছু তো আমার সামনে। তুমি যদি দুই ভাইরাসের সাথে ফাইট করে জীবন যাপন করো, এরকম তো হইতে পারে শেষবার তুমি হারিয়ে গেলা, এই অবস্থায় তোমার জান কবজ হয়ে গেল। আল্লাহ বলেন যদি ফাইট করে চলো, আমি সেটা হতে দেব না। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ জিত তোমার হবে। তারা তো নফস শয়তানের বুকের উপরে পাও রাখিয়া তুমি আমার দরবার দিকে আসবা, আর আমি তোমাকে আমার রহমতের কোলে তুলে নেব। এই জন্য আমাদের জীবনটা কয়টা জিনিসে কাটবে? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোন কাজ নিল, মাদ্রাসা বানাইতে পারার তৌফিক হলো, মসজিদ বানানোর তৌফিক হলো, আল্লাহর রাস্তায় দান করার তৌফিক হলো, কি বলবো? আলহামদুলিল্লাহ। ই শাহাদাত বজুরে বাজুয়েনেস, আল্লাহ এটা আমি আমার বাহুবলে করতে পারিনি, তোমার মেহেরবানি তো হইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি ভুল হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলা হয় মুমিন দুধারি তলোয়ার হে, আলহামদুলিল্লাহ দ্বারা বান্দার দরজাত বুলন্দ হবে, আস্তাগফিরুল্লাহ দ্বারা বান্দার দরজাত বুলন্দ হবে। দুটোটার দ্বারা বান্দা প্রমোশন হইতে থাকবে। আর মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই তার তারাক্কি আছে, তার তানাজ্জুলি আছে। মানুষের তারাক্কিও আছে, আবার কি আছে? তানাজ্জুলি আছে। গরু ছাগল কুকুর বিড়ালের তারাক্কিও নাই, তানাজ্জুলিও নাই। মাটি ছিল মাটি হয়ে যাবে, বান্দা হয়ে আসছে, বান্দা হয়ে থাকে, বান্দা হয়ে চলে যাবে। একজন আরেকজনের উপর উল্টা পাল্টা করলে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন, উঠানোর পরে শক্তি দিয়া দুইজনের প্রতিশোধ নিয়ে আয়া লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও। তখন এই মানুষ চিৎকার দেবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যাইতাম। কিন্তু মানুষ তো মাটি হবে না। কারণ এই জন্য আমার কথা একটা মনে রাখবেন, শেষ বয়ান, যে মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি
ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়। আর কারণ ফেরেশতা থাকতে মুজাহাদা নাই, কি নাই? আর মানুষকে মানুষ থাকতে কি লাগে? মুজাহাদা লাগে। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। এই জন্য ফেরেশতার জন্য জান্নাত আছে, ফেরেশতার প্রমোশন আছে। যে এলাকার ফেরেশতারা এখানে গন্ডগোল লাগার সম্ভাবনা ছিল, দুই গ্রুপের ভিতরে ভালো করে মিটাই মাটাই দিয়েছে, গন্ডগোল হইতে দেয় নাই। আল্লাহর কাছে রিপোর্টিং করার পর আল্লাহ বলে ঠিক আছে, তোরা অনেক কষ্ট করে আসতো, তোদের প্রমোশন দিয়ে দিলাম। কোনো প্রমোশন ফেরেশতার কোনো নাই কেন? এটা ইনশাআল্লাহ বের করবো না, নাই কেন? কিন্তু আমাদের কি আছে? প্রমোশন আছে। আবার যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। প্রমোশন হয়ে কি হয়? মানুষ ফেরেশতার থেকে ঊর্ধ্বে চলে যেতে পারে। আর ডিমোশন হয়ে মানুষ জানোয়ার থেকে নিকৃষ্ট হইতে পারে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানোয়ার থেকে কি নিকৃষ্ট। এই জন্য মানুষ যদি মানুষ থাকতে পারে, শুধু মানুষ যদি মানুষ থাকতে পারে, ফেরেশতার থেকে ঊর্ধ্বে চলে যায়। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, অমানুষ হয় কেউ কয় কারণে? নফস এবং শয়তানের কারণে মানুষ অমানুষ হয়ে যায়। যদি অমানুষ হয়ে যায়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝতেছেন? হুজুর হইলাম, মানুষ হইলাম না। মনে রাখবেন, মানুষ জান্নাতে যাবে, জানোয়ারের থেকে নিকৃষ্ট হলে সে জান্নাতে কেন যাবে? জানোয়ারই তো জান্নাতে যাবে না, তো জান্নাতে নিকৃষ্ট সে জান্নাতে কেন যাবে? কথা বুঝেন নেই? জান্নাতে যাবে কারা? মানুষ। কারা যাবে? মানুষ, তাই না? মানুষ থাকতে হবে। মানুষ হয়ে আসছি, মানুষ থাকতে হবে। মানুষ অমানুষ হয় নফস এবং শয়তান। নফস ও শয়তান দোনো নে মিলকর है क्या है मुझको तबाह। আজকে আমাকে ধ্বংস করে দিচ্ছে কিসে? দুই জিনিস, একটা হলো নফস, একটা হলো শয়তান। এই নফস ও শয়তানের থেকে বাঁচার উপায় কি, এটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক নবী রাসূলকে পাঠাইছেন। আর এটা শিক্ষা দেওয়ার জন্যই নবী রাসূলদের যারা সাচ্চা নায়েবিন, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি তারা আছেন। এরাও ডাক্তার, এরা হলো মানুষের ডাক্তার। আর এই যে যত ডাক্তার সাহেবান দেখেন, এরা হলো গাড়ির মেকানিক। কিসের মেকানিক? গাড়ি যদি ভাঙ্গাচোরাও থাকে আর মানুষটা ভালো থাকে, ও জান্নাতি। আর গাড়ি যদি অনেক সুন্দর থাকে, আবুল আহাবের মতো, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আর গাড়ি দেখতে কালো কিন্তু মানুষটা ভালো, আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা বিলাল, বুঝেন নাই? সাইয়্যিদুনা বিলাল হইছে স্ট্রাকচারের কারণে, বডির কারণে, দেশের কারণে না, মানুষটা ভালো। আর আবুল আহাব মানুষটা খারাপ, দেহটা তো অনেক সুন্দর। আবুল আহাব না, দেহটা তো অনেক সুন্দর। এই জন্য আমার দোস্ত, সবাই মানুষ হইতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? উলামায়ে কেরামদের খিদমত ও দরখাস্ত, মেহেরবানি করে মানুষ হওয়ার জন্য আমাদের আকাবিরিনরা, কি বলবো না, বলার সময় নাই। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে 3টে গুণ দিয়ে পাঠাইছেন। কয়টা গুণ? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুম কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। 2টা শিখি, একটা শিখি না। ওই একটা শিখার দ্বারা মানুষ হয়, কারি সব হওয়া যায়। কোরআন কারীম কত মানুষ পড়তে পারে, তালিমে কিতাব ও হিকমত কত মানুষ শেখে, কত হাদিসের উপরে, তাফসীরের উপরে, দারুল তাফসীর, দারুল হাদিস ইহুদি নাসারা বানাইছে। কিন্তু 3 নম্বরটা দ্বারা মানুষ হয়। আর ওই 3 নম্বরটা যারা করছে, মানুষ হয়ে গেছে, তাদের কাছে আমরা স্মরণ করি। শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, হাফিজি হুজুর, আহমদ শফি সাহেব হুজুর, বুঝেন নাই? এরা কি ছিল? শিখছে কয়টা? 2টা। আমরা যে 2টা শিখে দৌড় দিই, ওই 3 নম্বরটা শিখতে হবে না। তিলাওয়াত কেউ একা একা শিখছে, হুজুর শিখছে এই এলাকার মধ্যে একা একা তিলাওয়াত শিখে ফেলছে। তালিমে কিতাব ও হিকমতের জন্য আপনার নিকটে পৌঁছতে 12 বছর লাগছে। শেখুল হাদিস সাহেবের নিকটে পৌঁছতে কয় বছর লাগছে?
12 বছর মেহনত করে তারপরে আপনার নিকটে আসছে, তারপরে আপনার নিকটে পড়ে তারপরে মৌলানা হইতেছে। তাজকিয়া নামে একটা জিনিস ছিল না, ওটা কার কার কাছে পড়ছে? যতদিন পর্যন্ত তাজকিয়া ওয়ালা তাবলীগ ছিল, হাঙ্গামা মুক্ত ছিল। যখন তাবলীগের থেকে তাজকিয়া খতম হয়ে গেছে, লাঠি হাতে আসছে। আর তাজকিয়া ওয়ালা তাবলীগে যারা মসজিদ থেকে বের করে দিছে, বাহিরে বসে তালিম শুরু করছে, এলাকার মানুষ তাদেরকে বুঝে মসজিদের ভিতর নিয়ে গেছে। ওই মসজিদকে আল্লাহ পাক দিনের মার্কাজ বানাই দিয়েছে। এরকম মসজিদের অভাব আছে আমাদের দেশে, কিন্তু তাজকিয়া না হলে হাতে ডান্ডা উঠাইতে পারবা। সব গন্ডগোলের পিছনে, কারণ যাদের তাজকিয়া হয়ে যায় তার সামনে আল্লাহ থাকে। কে থাকে? আল্লাহ হলো মহান। আর আল্লাহ যার সামনে আসে তার সামনে আখিরাত আসে। এই জন্য আখিরাত যার সামনে থাকে সে চিন্তা করে সৈয়দ সুলাইমান নদীর মতো, আমি হ্যাঁ ऐसे रहे या के वैसे रहे वहां देखना है कि कैसे रहे। এখানে আমি যাই হইলাম, হুজুর হইলাম, মুফতি সাহেব হইলাম, আমির সাহেব হইলাম, এতে তো আমার কিছু হবে না, ওখানে আমার কি হবে এটা হলো দেখার বিষয়। আর ওখানে কি জানি আমি? এই জন্য না জানার আগ পর্যন্ত বড় হুজুর হয় না। কি হয় না? বড় হুজুর হয় না। গন্ডগোল লাগে না? গন্ডগোল তো লাগে বড় হুজুর হইলে। আর এই বড় হুজুর খতম হয় বড় যখন সামনে আসে, তখন বড়কে আল্লাহ। আল্লাহ সামনে আসে কখন? যখন বাতিল খতম হয়। বাতিল কয়টা? এই জন্য ওই যে জামে ইউনুসে আমি ওই দিন বলতেছিলাম, এই বর্তমানে মাহফিল হলে বাতিলের রাস্তা না, উড়িয়ে দাও উড়িয়ে দাও। ভাই উড়াও, আমিও বলে উড়াও, কিন্তু বাতিলের রাস্তা ভিতরে। এখানে যতদিন পর্যন্ত কলবের ভিতরে বাতিল বসা থাকবে ততদিন পর্যন্ত হক আসবে না। হক হলো আল্লাহ। জাতির মতো হক আসবে না, বাতিল বাতিলই থাকবে। ওখান থেকে যা করবা, ভালো কাজ করবা, ভালো কাজে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ নিয়ন্ত্রণ বাতিলের। আর ওখানে যদি নিয়ন্ত্রণ হকের হয়ে যায়, হক আসবে কখন? যখন বাতিল চলে যাবে। লা ইলাহা है मुकद्दम कलमे तौहीद में गैर हक जब जाए है दिल में हक तब आए। গায়রুল্লাহ যখন খতম হবে তখন আল্লাহ আসবে। আর আল্লাহ যখন আসবে, আরশ পাকের সাথে কলবের যোগাযোগ হবে, নূরের আতা হবে। আর গুনাহমুক্ত জীবন হলে নূরের বাকা হবে। আর প্রতিদিন নূরের ইরতিকা হবে, তারাক্কি হবে। তারাক্কি হইতে হইতে এই বান্দা যে একটা শক্তি পাবে, এই শক্তির নাম হলো রুহানি শক্তি। এই রুহানি শক্তি নিয়ে আল্লাহর বান্দা যখন ময়দানে নামবে, নারায়ে তাকবীর বলবে, সমস্ত বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে জিনিসের বর্তমানে আমাদের মাঝে অভাব। এই জন্য ওলামায়ে কেরাম অনেক আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যেমনি ভাবে কারি সাহেব হইতে পারেন নাই, কারি সাহেবের নিকটে না যাইয়া, মৌলানা সাহেব হইতে পারেন না দাওরা হাদিস পর্যন্ত না পড়িয়া, তাজকিয়াও শিখতে পারবে না কোনো মুজাক্কির নিকটে না যাইয়া। যেটা হুজুরে আলোচনার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ। প্রশ্ন, আল্লাহ ইত্তাকুল্লাহ কিভাবে হবে? বলছেন কুনু মা'আস সাদিকিন খালিতুহুম। আল্লাহ মালুসি রাহমাতুল্লাহ লিখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লামা কাজী সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাজারি ভিতরে দেখেন লিখছেন লিকুল্লি শাইইন মাদান ওয়া মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। কুলুবুল आरिफीन। जो आग की खासियत वही इश्क की खासियत। एक खाना व खाना, एक सीना व सीना। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती।